সিঁদুর রাঙালে হয় না তো কেউ স্ত্রী। শোন নিরূপ, এবারে এই ফাইলটা নে। হ্যাঁ, এতে সব ড্রাফট করা আছে। তুই ডয়ারের সঙ্গে কথা বলে আর কি কি পয়েন্ট ঢোকাতে হবে সব কথা বলে নিবি। আমি নিচে দেখেছি তুমি নীরুর সাথে কথা বলছিলে, আর কথা বলার সময় তুমি ওর হাতে কিছু একটা দিয়েছো। What was that? Tell me that. What was that? বাবা, আমি নিজের চোখে দেখেছি তুমি একটা ফাইল ওর হাতে দিয়েছো। Answer me, answer me. What was that? You want my answer? I want the answer. I want a clear answer. আশা করি তুমি তোমার আনসার পেয়ে গেছো। তুমি যদি আর একটা কথা বলো এই ছেলের সামনে তোমার এমন অবস্থা করবো তুমি ভাবতে পারছো না। নিজে তো কোনো মানুষের পর্যায়ে পড়ো না, ছেলেগুলোকে অমানুষ তৈরি করছো। ছি, আমার গায়ে হাত দিল, লোকটা আমার গায়ে আবার হাত দিল। মম, কিছু না। আটকালে কেন? আটকালে কেন? সাপদের মতো তো ঘুরে বেড়াচ্ছ বাড়ির মধ্যে। কখন আমাকে মারবে সেই চেষ্টা করে যাচ্ছ? কখন মারবে আমাকে? ছেড়ে দাও তোমার পোষা কুকুরকে। সরি, তোমার পোষা সন্তানকে ছেড়ে দাও। আয় 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 আয়, আমাকে মারবি তো? আয়। আমি তোকে আঙুল ধরিয়ে হাঁটতে শিখিয়েছিলাম। আরে শোন, আমি ঘোড়া হতাম আর তুই আমার পিঠে চেপে হই হই করে সেই তুই আজকে আমাকে থেকে ফিরে আসছিস আমাকে মারবি বলে। কোথায় আছি আমরা? তোরা তুই এই শিখিয়েছো ছেলেগুলোকে, এই শিখিয়েছো? এর থেকে তো মৃত্যু ভালো ছিল। মৃত্যু ভালো ছিল। মম, কি হয়েছে তোমার? কি হয়েছে? তুমি মাথা নিচু করেছো কেন? মম, কিচ্ছু হয়নি, কিচ্ছু না। ওই লোকটা সব নাটক, সব স্কিম, সব টাকা পয়সা মম এই নিরুপৃথির নামে লিখে দিয়ে যাবে বলে সব স্কিম করছে মম। মম, মম, আমি এটা হতে দেব না। মম, আমি তোমায় বলে দিলাম, এটা হওয়ার আগে লোকটাকে আমি মেরে দেবো ওকে আমি। আমার কিচ্ছু করার নেই, কিচ্ছু করার নেই ইন্দ্র। আমায় ক্ষমা করো। আমি আমার ছেলে মেয়েদের বঞ্চিত করতে পারবো না, কিছুতেই না। তার জন্য যা কিছু করার আমাকে করতেই হবে ইন্দ্র। ক্ষমা করো, ক্ষমা করো।
ওই তো। উফ বাবা, সেই কখন বেরিয়েছিস? এত দেরি কেন তোর? আমি চিন্তায় চিন্তায় মরছি। বাবা, আমার শ্বশুর মশাই এসেছিলেন। সে কি তোর শ্বশুর মশাই এসেছিলেন? তা ঘরে আনলি না কেন? কখন এসেছিলেন? অনেকক্ষণ হয়ে গেছে, ওই সকালবেলার দিকটা। ও হ্যাঁ, তুই তো সেই সকালবেলা বেরিয়েছিস। উফ বাবারে, খাওয়া নেই, নাওয়া নেই, আর এদিকে তোর মা না খেয়ে বসে আছে, দাদা না খেয়ে বসে আছে। বাবা, উনি এসেছিলেন বলে। আর তুমি জানো, আমরা ওই বাইরের দোকানে কচুরি খেয়েছি। তুই ওনাকে বাইরে মানে রাস্তার কচুরি খাইয়েছিস? উনি অত বড় একজন শিল্পপতি, উনি রাস্তার কচুরি খাচ্ছেন? হ্যাঁ বাবা। আচ্ছা বাবা, এই যে ফাইলটা। কি মা, এটা কিসের ফাইল? কিসের? ও বাবা, আরে এ তো সব আইনের কাগজপত্র দেখছি। হ্যাঁ বাবা, আমি তোমাকে বলেছিলাম না বিলের কথাটা? আমার শ্বশুর মশাই দিয়ে গেছেন। উনি বলেছেন উকিল বাবুকে দিয়ে সব চেক করে নিতে, কি সব ঠিকঠাক আছে কিনা, তারপরে উনি এসে সাইন করে দিয়ে যাবেন। কিন্তু মা, কি লেখা আছে উইলে? ইন্দ্রজিৎ দেবের অবর্তমানে স্থাবর অস্থাবর সমস্ত কিছুর মালিক হবেন কে? পৃথ্বীজিৎ দেব আর নিরুপমা দেব। মানে কি বলছিস তুই? তোর কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? তোর দেওররা আছে, তোর ননদ আছে। আমার কিছু করার নেই বাবা। মানে? উনি এটাই স্থির করে দিয়েছে। না না না, উনি স্থির করলে তো হবে না। উনি তোমাকে এত টাকার মালিক করতে পারেন না। তুমি একটা ছোট্ট বস্তিতে মানুষ হয়েছো, এই ঘরটায় বড় হয়েছো তুমি, এই ঘরটায় বড় হয়েছো তুমি। উনি তোমাকে এত টাকার মালিক করতে পারেন না, কখনো পারেন না, কখনো পারেন না। আমি ওনার সিদ্ধান্ত মানি না। অর্থ লোভ বাড়ায় মা, লোভ বাড়ায়। আমি ছাত্রদের শেখাই লোভে পাপ। না 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 না, তুই এই সম্পত্তি, এই অর্থ গ্রহণ করিস না মা, করিস না। বাবা, তুমি আমার বাবা, আমার জন্মদাতা, কিন্তু এই মুহূর্তে আমি আরো একজনকে বাবা বলে ডাকি। নিরু? হ্যাঁ বাবা, ওনার আদেশ শিরোধার্য। তুমি জানো না বাবা, ওনাকে সবাই মিলে মারতে চাইছে। হ্যাঁ বাবা, সবাই মিলে মারতে চাইছে। আমি তোমাকে আগেও বলেছিলাম না, ওনাকে বিষ খাওয়ানোর চেষ্টা করেছিলাম, কিন্তু উনি কোনো মতে বেঁচে গেছিলেন। আমি জানি ওরা আবার ওনাকে মারার চেষ্টা করবে। কি? আবার মারার চেষ্টা করবে? হ্যাঁ বাবা, ওনার স্থাবর অস্থাবর সম্পত্তি মিলে প্রায় 1000 কোটি টাকার উপরে মালিক উনি। কি বলছিস তুই? এত টাকা? হ্যাঁ বাবা। মারে, এত টাকা পেয়ে তুই আবার পাল্টে যাবি না তো? না বাবা, আমি তোমার থেকে শিখেছি, কাট ইউর কোট অ্যাকর্ডিং টু ইউর সাইজ। যতটুকু প্রয়োজন ততটুকুতেই বাঁচতে শিখেছি। পছন্দকে কোনোদিন প্রশ্রয় দিইনি বাবা। কাকে ফোন করছিস? ইন্দ্রজিৎ দেবকে। ইন্দ্রজিৎ ফোন রেখে গেছে? কার ফোন বাজছে? নিরু? হ্যালো বাবা, আমি বলছিলাম আপনি যে কাজটা দিয়েছিলেন ওটা হয়ে গেছে। হ্যালো হ্যালো বাবা, হ্যালো, কেউ কথা বলছেন? হ্যালো হ্যালো বাবা, আপনি কথা বলছেন না কেন? হ্যালো হ্যালো, কে বলছেন? আমার নাম শকুন্তলা দেব। আপনি 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 ফোনটা ধরেছেন কেন? হ্যাঁ, আমার স্বামীর ফোন আমি ধরবো, সেটাও বুঝি তোমার কাছ থেকে পারমিশন নিয়ে ধরতে হবে? না, তা ঠিক বলিনি। সরি, মানে আসলে আসলে তুমি
কি বলতে চাইছিলে নিরুপমা? হ্যাঁ, কি বলতে চাইছিলে তুমি? তোমার শ্বশুর মশাই তোমাকে কি কাজ করতে বলেছে যেটা তুমি করে ফেলেছো? নিরুপমা, নিরুপমা, না, কিছু না, কিছু না। বেরিয়ে যেও না নিরুপমা, সত্যি কথা বলো, বলো নিরুপমা। আমি জানি তোমার শ্বশুর মশাই তোমার সঙ্গে দেখা করতে গেছিল, আমি জানি। তোমরা দুজনে মিলে কিছু একটা মতলব আঁটছো। আমাকে বলো, আমাকে বলো, এড়িয়ে যেও না, চুপ করে থেকো না নিরুপমা, খারাপ হয়ে যাবে কিন্তু। বলো, বলো আমাকে। কথা বলছো না কেন, বলো। মাফ করবেন না, আমার শ্বশুর মশাইয়ের নির্দেশ। এই ব্যাপার নিয়ে আমি কোনো আলোচনা করতে পারছি না। হ্যালো, হ্যালো নিরুপমা, নিরুপমা। মেয়েটার তেজ দিনকে দিন বেড়েই চলেছে। ও কি বলতে চাইছিল, কি বলতে চাইছিল? ইন্দ্রজিৎ ওকে দিয়ে কি কাজ করালো, কি কাজ করতে বলেছিল যেটা ও করে ফেলেছে, অথচ আমাকে বললো না, আমাকে বললো না। কিরে নিরু, ফোনটা রেখে দিলি কেন? শকুন্তলা দেব ফোনটা ধরেছে। তোর শাশুড়ি মা? আমার শ্বশুর মশাই কোথায় বিপদে পড়ে গেল বাবা। আর আমি ওনাকে বলে ফেলেছি যে আমি কাজটা করে ফেলেছি বাবা। তারপর উনি পাগলের মতন জিজ্ঞাসা করছিলেন যে কি কাজটা করে ফেলেছি। এইসব জানার জন্য উনি এই বাড়িতে না চলে আসেন। আমি কিছু বুঝতে পারছি না বাবা। আমার মনে হয় শ্বশুর মশাইকে একবার জানানো উচিত। একটা কাজ কর না মা। কি বাবা? তোর বরকে ফোন কর না। এই নিরু, মিত্র অঙ্কা, দেখ তোকে একটা কথা আমার বলা হয়নি। কি? আমার চেম্বারে কিছু উড়ো ফোন আসছে। উড়ো ফোন? হ্যাঁ, ওই হুমকি টুমকি দিচ্ছে আর কি। মানে ওরা বারবার আমার কাছে জানতে চাইছে আমি কোনো উইল, সম্পত্তির উইল বা দলিল বানাচ্ছি কিনা। কিন্তু আপনি তো অনেক কিছুই বানান, আর অনেকের জন্যই বানান। না, এক্ষেত্রে ওরা কিন্তু নামটা উল্লেখ করছে। ইয়েস, ইন্দ্রজিৎ দেবের উইল। কি বলছেন কি আপনি? হ্যাঁ, ঠিকই বলছি। তুই সাবধানে থাকিস। দেখ, একটা বড় টাকার খেলা তো, আর তুই একজন সাধারণ। ওরা টাকার জন্য করতে পারে না এমন কোনো কাজ নেই। সাবধানে থাকিস তুই। সাবধানে থেকে লাভ নেই মম। আমার কাছে পরিষ্কার খবর আছে, ওই মিত্তির উকিল ওই কাজটা করেছে। তুই নিশ্চিত? নিশ্চিত না, কেস করছে মম। একটা উইল বানানো হয়েছে, আর সেই উইলটা সই করতে পাপা নিরুপমার বাড়িতে যাবে, আর উইলটা ওখান থেকে এক্সিকিউট হয়ে যাবে। তারপর পৃথ্বীজিৎ দেব আর নিরুপমা দেব এই বাড়ির সর্বে হয়ে যাবে। মম, আমি আর তুমি অধস্থান কিছু কর্মচারী পাশ্রিতা হয়ে আমাদের থাকতে হবে মম। এটা তো আমি হতে দেব না, কোনো দিন দেব না। মেরে ফেলে দেবো, মেরে ফেলে দেবো। না থাকবে বাঁশ, না তৈরি হবে বাঁশি, না তাতে কেউ সুর তুলতে পারবে। বিষ খাইয়ে দাও মম, এইবার বিষটা খাইয়ে দাও। কে কে ওখানে? তুমি এখানে কি করছো? যাও এখান থেকে। না মানে কিছু না। দাও 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 দাও। তোমার মুখ চোখ এমন কেন? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তুমি এখানে দাঁড়িয়ে কিছু শুনেছ? আমি কিছু শুনিনি, আমি কিছু জানি না আন্টি।
ভালোবাসো আমাকে? হ্যাঁ ভালোবাসি। বিয়ে করবে আমাকে? হ্যাঁ হ্যাঁ করব। তাহলে মুখ খুলবে না। বিজু, মুখ খুলবে না। মুখ খুললে বিয়ে ভেঙে দেবো। ওর কথা ধরো না, মাথা গরম ছিল তাই এভাবে রিয়াক্ট করেছে। বাট তুমি সত্যি মুখটা খুলো না, হ্যাঁ? তাহলে কিন্তু আমি তোমাদের বিয়েটা দিতে পারবো না। তো আন্টি, তাই বলে আপনি একটা মানুষকে বিষ খাইয়ে দেওয়ালের কান আছে, এই নিয়ে আর একবারও মুখ খুলবে না। ওকে, চুপচাপ থাকবে। চুপচাপ। মা, কি হয়েছে বাবা? হ্যাঁ মা, বলছিলাম যে আমার অনেক জামা কাপড় কাচার আছে, তুই মানুদাকে একটু বলে দেবে। আসলে নিরু নেই তো। তো কি হয়েছে? নিরু নেই তো কি হয়েছে? একটা বউ গেছে তো, আর একটা বউ আসবে। মা, মজা করছিলাম আমি। ইনফ্যাক্ট আমি নীরুকে বারবার ফোন করার চেষ্টা করছি, এটা বলার জন্য তুই ফিরে আয় মা। এটা বড্ড রাগে। তুমি ফোন করেছিলে? এত কিছুর পরেও তুমি ফোন করেছিলে? যে মেয়েটা প্রমাণ করার চেষ্টা করেছে যে তুমি বাবার খাবারে বিষ মিশিয়েছো, তুমি তাকে ফোন করেছিলে? সবার সামনেও তোমাকে ছোট করার চেষ্টা করেছে, তারপরও তুমি চাও যে ওই বাড়িতে ফিরে আসুক। আচ্ছা কি করবো বল? একটা বাচ্চা মেয়ে, ওর বয়স কত? হ্যাঁ, এই বয়সে কিছু ভুল ত্রুটি থাকে। তাছাড়া শাশুড়ি বৌমার ঝগড়াঝাটি ও চলতেই থাকে। মা, আরে বাবা, তুই যাকে ভালোবাসিস আমি তাকে বলতে পারি তুই ফিরে আসিস না? হ্যাঁ বলতে পারি? আমি তোর মুখ চোখের অবস্থা দেখতে পাচ্ছি না? নিরু চলে যাবার পর তুই কিরকম হয়ে গেছিস? তোর কোনো কিছুতে মন নেই, কোনো কাজে মন নেই, তুই অফিস যাচ্ছিস না। এভাবে চলবে পৃথ্বী? হ্যাঁ এভাবে চলবে না। আমি বরং আরেকবার ফোন করে দেখি। না মা, তুমি যাবে। ও তো আমাকে ফোন করতে পারতো, একবার ফোন করতে পারতো। তাই তুমি ওকে ফোন করবে না? তুমি ওকে ফোন করবে না? তাতে করে হয় পৃথ্বী? আমি তো তোর মা, আমি তোর এই কষ্ট সহ্য করতে পারছি না পৃথ্বী।
আমার ছেলেটা গুমড়ে গুমড়ে কাঁদবে আর ওই মেয়ে তার নিজের মতো জীবন যাপন করবে না, এটা হতে পারে না। তারপর এই বয়সের মেয়ে, কি জানি ওর কত বন্ধু বান্ধব আছে, তারপর পুরনো কোনো প্রেমিক আছে কিনা, কোনো ভালোবাসার লোক যদি থাকে। না না, আমার ভালো লাগছে না। আমি ওর সঙ্গে যোগাযোগ করবো, আমি ওকে ফিরিয়ে নিয়ে আসবো। আমি ফিরিয়ে নিয়ে আসবো ওকে। না মা, তুমি যাবে না, যাবে না তুমি। আমি যাবো পৃথ্বী, আমি যাবো, আমি যাবো, ওকে ফিরিয়ে নিয়ে আসবো। এটাই আমার শেষ সিদ্ধান্ত।